এই পাতা আর কুঁড়ি ঝরা আরও 4টি কারণে হতে পারে। 1, যদি আপনার গাছ পুষ্টির অভাব হয়। 2, যদি আপনার গাছ ঠিকঠাক সূর্যের আলোর উপস্থিতিতে না থাকে। 3 নম্বর হচ্ছে যদি আপনার টবে ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকে, যদি এই টবের মাটিতে বেশি পরিমাণে জল জমে তখনও পাতা ঝরতে পারে। এবং 4 নম্বর, পোকামাকড় বা ছত্রাকের আক্রমণেও আপনার এই গাছের পাতা ঝরতে পারে। যদি আপনার ছাদ বাগানেও অ্যাডিনিয়াম গাছের পাতা এবং কুঁড়ি এইভাবে হলুদ হয়ে ঝরে যায়, তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ উত্তরবঙ্গ এই সময় ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন হচ্ছে এবং পশ্চিমবঙ্গেও এই সময়ে শীতকালের প্রবেশ করছে। তো এই শীতকালের শুরুতেই যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে কি, আপনার গাছগুলি ডরমেন্সি পিরিয়ডে চলে যায়। আর এই ঘুমন্ত দশায় যাওয়ার জন্যই প্রতিটা গাছের পাতা এবং গাছের কুঁড়িগুলো এইভাবে শুকনো হয়ে হলুদ হয়ে ঝরে যেতে পারে। শুধুমাত্র আপনাকে খেয়াল রাখতে হবে যাতে এই যে ঝরা পাতাগুলো, এইগুলো যাতে আপনার টবের ওপরে এইভাবে এসে না পড়ে, কারণ এইখান থেকেই ছত্রাকের সৃষ্টি হবে। এবং যখন দেখবেন পুরো পাতা ঝরে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র এখানে ফাঙ্গাসাইড স্প্রে করে গাছটিকে এই অবস্থাতে রেখে দিতে পারেন। এই ঘুমন্ত দশা সাধারণত অক্টোবর মাস থেকেই শুরু হয়ে যায়, এই রকম পাতাগুলো হলুদ হয়ে ঝরে যায়। এইখানে এই গাছটা দেখুন, এই গাছটা পুরো পাতা সব ঝরে গেছে এবং পাতা ঝরে গিয়ে একেবারে শুধুমাত্র এর কাণ্ড অবশিষ্ট আছে। এক্ষেত্রেও এখানে আমি শুধুমাত্র ফাঙ্গাসাইড স্প্রে করে রেখে দেবো। এরপরে শীতকালের শেষ ফেব্রুয়ারি মাস থেকে মোটামুটি আবার ফুল দেওয়া শুরু করে দেবে। এই সময় আপনার এই গাছগুলিকে বিশেষ কিছু খাবার দেওয়ারও প্রয়োজন পড়ে না এবং জলও অল্প পরিমাণে এই গাছে আপনি প্রয়োগ করবেন, কারণ ঘুমন্ত অবস্থায় খুব একটা বেশি পরিচর্যার অ্যাডিনিয়াম গাছে দরকার হয় না। এই পাতা আর কুঁড়ি ঝরা আরও 4টি কারণে হতে পারে। 1, যদি আপনার গাছ পুষ্টির অভাব হয়। 2, যদি আপনার গাছ ঠিকঠাক সূর্যের আলোর উপস্থিতিতে না থাকে। 3 নম্বর হচ্ছে যদি আপনার টবে ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকে, যদি এই টবের মাটিতে বেশি পরিমাণে জল জমে তখনও পাতা ঝরতে পারে। এবং 4 নম্বর, পোকামাকড় বা ছত্রাকের আক্রমণেও আপনার এই গাছের পাতা ঝরতে পারে। সেক্ষেত্রে শুধুমাত্র ফাঙ্গাসাইড গাছে স্প্রে করুন এবং ভালো রকমভাবে সূর্যের আলোতে রেখে ড্রেনেজ সিস্টেমটাকে ভালো করে চেক করে নিন। এবং গাছকে সবসময় 15 দিন ছাড়া সুষম খাবার দিন। যখন গাছ ফুল ফল দেবে তখন গাছের খাবারের প্রয়োজন হচ্ছে। শুধুমাত্র ডরমেন্সি পিরিয়ডে যখন যাচ্ছে তখন খাবার দাবারটা একটু কমিয়ে আপনি গাছকে ঠিক সূর্যের আলো যেখানে থাকে সেখানে রেখে দিন। এতে দেখবেন আপনার ছাদ বাগানের গাছগুলো খুব ভালো থাকবে। নমস্কার বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এইরকম ইনফরমেটিভ টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফলো করে পাশে থাকুন। আজ আসি, টাটা।